নমস্কার বন্ধুরা, আজ আবারও নতুন স্বাদের একটা ইউনিক নিরামিষ রেসিপি নিয়ে হাজির হলাম। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত জানাই। কাঁচকলা দিয়ে আজ খুব লোভনীয় একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে নিরামিষ দিনে ভাত বা রুটি একদম কবজি ডুবিয়ে খেয়ে নেবেন সবাই। তবে এটা কিন্তু কাঁচকলার কোপ্তাকারি না, একদম অন্য রকমের একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি। নিয়েছি দেখুন বন্ধুরা, এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল, তার সাথে একটা বেশ একটু বড় সাইজের কাঁচা কলা, আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, আর কাঁচা লঙ্কা আর টমেটো। এইবার যেটা করতে হবে বন্ধুরা, সবার প্রথমে এই ছোলার ডালটা 4 ঘন্টা ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে দেব। 4-5 ঘন্টা পর ডালটা ভালো করে ভিজে গেছে। এবার আমি জল ঝরিয়ে মিক্সির বাটির মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এটা আপনারা রাত্রিবেলাও এই কাজটা করে রাখতে পারেন, ডালটা ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে মটর ডাল কিংবা মুগ ডালেরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু রেসিপি খেতে খুবই ভালো লাগবে। সব ডালটুকু দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, আর একদম সামান্য পরিমাণ একটু আদার টুকরো দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ একটু জল, ডালটা একটু এইভাবে টাইট করে পেস্ট করে নিতে হবে। সুন্দর করে মিহি পেস্ট ডালটার আমি করে নিলাম। এবার একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ডাল বাটাটাই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই ডাল বাটাটা সরিয়ে রেখে এই ডাল বাটার মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই যে টমেটো, যে টমেটোটা শুরুতে আপনাদের দেখিয়েছিলাম। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি, আর তারই সাথে 1 ইঞ্চির থেকে একটু কম নিয়ে নিলাম আদা। এটাতেও খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। মশলার পেস্টও সরিয়ে রাখলাম। এইবার এই আলু আর কাঁচা কলাটা দেখুন আমি খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার যেটা করব, এই আলু আর কাঁচা কলাটা গ্রেটার দিয়ে সম্পূর্ণ গ্রেট করে নেব। এইভাবে খুব সহজে হয়ে যাবে বন্ধুরা। কাঁচা কলার তো কোপ্তাকারি আপনারা বানান, কাঁচা কলা সিদ্ধ করা অনেক রকমের ঝামেলা থাকে, কিন্তু একবার এইভাবে কাঁচা কলার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। নিরামিষ দিনে মনেই হবে না আপনি মাছ মাংস ছাড়া ভাত বা রুটি খাচ্ছেন, এতটাই লোভনীয় হয়। আর কাঁচা কলার মধ্যে কতটা মানে আয়রন, ভিটামিন, এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। কাঁচা কলা কিন্তু ডায়াবেটিস পেশেন্টের খাওয়া ভীষণ ভালো, বাচ্চাদেরও খাওয়া ভালো, সকলেরই ভালো। কাঁচা কলা এমন একটা সবজি, আর এটা তো সবসময় আমাদের হাতের কাছে পাওয়া যায়। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না ভিডিওর শেষে। আর যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এইরকম অতি সাধারণ কিছু উপকরণ দিয়ে ভীষণ সুন্দর রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলবেন না, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিতে পারেন। আমার কাঁচা কলাটা কিন্তু কথা বলতে বলতে পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। এইবার যেটা করব, আলুটাকেও আমি কিন্তু একই রকমভাবে গ্রেট করে নেব। একদম অন্য ধরনের একটা রেসিপি, খুব আহমরি কিছু না বানানোটা, কিন্তু খেতে ভীষণ ভালো বন্ধুরা, এটুকু বলতে পারি। এবার আলুটাকেও আমি এই কাঁচা কলার ওপরেই গ্রেট করে নেব। এটাকে আর আলাদা করে গ্রেট করারও দরকার নেই, আর এটাকে যে আবার
অনেকক্ষণ জল দিয়ে দিয়ে ধুতে হবে সেটাও করতে হবে না, এরই মধ্যেই গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ আলু আর কাঁচা কলা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি এই ডাল বাটার বাটিটার মধ্যেই ডালের ওপরেই কিন্তু সম্পূর্ণ কাঁচা কলা আর আলুটা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। এটা অপশনাল বন্ধুরা, যদি হাতের কাছে থাকে তো দেবেন, ভীষণ সুন্দর স্বাদ হবে। আর যদি একান্ত না থাকে এটা বাদ দিয়ে, মানে নারকেলটা না দিয়ে করলেও কিন্তু খেতে খুবই ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। তারই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে আর খুব অল্প পরিমাণ একটু সাদা জিরে। এইবার হাতের সাহায্যে সব উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে চটকে চটকে সব উপকরণগুলো আমি মাখিয়ে নেব। ডালটা এই কারণেই বলেছি বন্ধুরা যে একটু মানে শক্তভাবে টাইটভাবে পেস্ট করবেন, তাহলে কিন্তু এইগুলো তৈরি করার সময় খুব সুবিধা হবে। একদম সহজ। আমি একটু বেশি করে বানাচ্ছি কারণ আমি এটা ডালের সাথে খাবো বলে কয়েকটা কিন্তু পকোড়া হিসেবে ভাজা আমি রেখে দেব, তাই জন্য একটু বেশি তৈরি করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করতে পারেন। ভীষণ টেস্টি টেস্টি একটা রেসিপি বন্ধুরা, পুরোটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। সুন্দর করে আমার মাখা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচি, মানে ঝাল যারা বেশি খেতে চান, আমি এখানে বাটা অবস্থায় দিয়ে দিয়েছি দুটো, বা লঙ্কার গুঁড়ো আরও একটু এখানে অ্যাড করতে পারেন। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আপনারা সর্ষের তেলেও করে নিতে পারবেন। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এইগুলো এইভাবে বড়ার আকারে ভেজে নেব। খুব ছোট ছোট ভাজবো না, মাঝারি সাইজের করে ভেজে নেব। বেশ এপিট ওপিট করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। একদম ইজি একটা রেসিপি, কিন্তু বন্ধুরা একদিন ট্রাই করে দেখবেন, খুব টেস্টি টেস্টি হয় খেতে। এই বড়া বা পকোড়াগুলো এত সুন্দর স্বাদ হবে, মাছ মাংস খাওয়ার কথা সত্যি আপনারা ভুলে যাবেন। একটু হালকা হাতে উল্টে পাল্টে সমস্ত বড়াগুলো কিন্তু আমি ভেজে তুলে নেব। আর এইগুলো পকোড়া হিসেবে খেতেও যে কি ভালো লাগবে বন্ধুরা, ভাবতেই পারবেন না। সমস্ত বড়াগুলো দেখুন আমার এক এক করে ভাজা হয়ে গেছে। অবশেষে এই 4 পিস আছে, এগুলোকেও আমি এবার তুলে নেব। এবার এই বড়া ভাজার তেলের মধ্যে ফোড়নে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারচিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। জাস্ট এটা তেলের মধ্যে দিয়ে দেব, অবশ্যই যাতে পুড়ে না যায় সেইটা খেয়াল করতে হবে। তারপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে এবার মশলা কষিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও এখানে অ্যাড করে দিলাম। আপনারা যদি আলু দিয়ে করেন বন্ধুরা, এই জায়গায় কিন্তু ফোড়নের আগে একটু প্রয়োজন হলে আলু দিতে পারেন গ্রেভির মধ্যে, তাহলে আলুটা আগে ভেজে তুলে নিতে পারেন। এবার এর মধ্যে গুঁড়ো মশলা বলতে দেখুন 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে বিশেষ কিছু দেব না।
এইবার সুন্দর করে মশলা কষিয়ে নেব। নিরামিষ মশলা, তাই খুব বেশি সময় লাগে না কষাতে। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে সামান্য পরিমাণ একটু চিনি আমি অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা পছন্দ না করলে দেবেন না। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, দিয়ে এবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। 2 মিনিট খুব ভালো করে গ্রেভি আমি ফুটিয়ে নিয়েছি। নেবার পর এবার বড়াগুলো দিয়ে দিলাম। আর এই যে দেখুন, বেশ কতকগুলো বড়া আমি কিন্তু ডালের সাথে খাবো বলে রেখে দিয়েছি। ভীষণ লোভনীয় বন্ধুরা, সাধারণ একটা রেসিপি, খুব সহজভাবেই দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা এটা তো দিতেই হবে, যেহেতু নিরামিষ রেসিপি। এবার 2 মিনিট আমি গ্রেভির মধ্যে এই বড়াগুলোকে ফুটিয়ে নেব, নিলেই একদম রেডি হয়ে যাবে। সবশেষে এখানে আপনারা চাইলে কিন্তু একটু ধনেপাতা দিতে পারেন বন্ধুরা, তবে আমি আজ দেব না। তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে দিন। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।